আমরা এই অধ্যায়ে ওয়েব ডিজাইনের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার MX নিয়ে আলোচনা করব। তো মূলত ড্রিমওয়েভারে ওয়েব ডিজাইনিংয়ের জন্য সব ধরনের টুলস এবং কম্পোনেন্ট বিদ্যমান থাকায় সারা বিশ্বের ওয়েব ডিজাইনারদের পছন্দনীয় সফটওয়্যার এটি। তো প্রথমেই এটির ইন্টারফেস সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। অন্যান্য সফটওয়্যার মতোই রয়েছে এর মেনু এবং অন্যান্য বার, এবং এর জন্য কিছু অতিরিক্ত উইন্ডো রয়েছে। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোগুলো, আর এই সাদা অংশটুকু হচ্ছে এই ডিজাইন উইন্ডো। মূলত এখানে আমরা টাইপিং বা যে কোনো ইমেজ দিয়েও কাজ করতে পারি। সাপোজ আমরা এখানে লিখছি, ধরুন ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। তো লেখা হলো, দেখুন এখন এই লেখা আমরা এই লেখাটিকে নিচের যে একটা প্রপার্টিজ বার রয়েছে এটির মাধ্যমে আমরা ফরম্যাট করতে পারি। এছাড়া আমরা উপরে একটি নতুন একটি বার দেখতে পাচ্ছি, দেখুন ইনসার্ট বার। এই বারটির সাথে সংশ্লিষ্ট কমন লেআউট টেক্সট ইত্যাদি। তো বাই ডিফল্ট কমন যেটি রয়েছে, কমন আন্ডারে বেশ কিছু বাটন রয়েছে। এগুলি আমাদের সবই ওয়েব ডিজাইনিংয়ের বিভিন্ন টুলস, আমাদের প্রফেশনাল কাজে প্র্যাকটিক্যাল কাজে এগুলো আমাদের লাগবে। অন্যান্য ট্যাবে ক্লিক করলে অন্যান্য অপশন সমূহ আমরা এখানে দেখতে পাবো। তো মূলত বাই ডিফল্ট কমন এটি আমরা রাখবো, এবং আমরা কমনের আন্ডারে যে ইমেজ রয়েছে আমরা এখান থেকে যে কোনো ইমেজ এনে সেট করতে পারবো, এবং যাই আমরা করি না কেন সেটির প্রপার্টিস আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। অর্থাৎ সাপোজ আমরা এই টেক্সটটিকে ধরুন যদি আমরা সাইজ বড় করতে চাই, এখান থেকে ক্লিক করে আমরা সাইজ বড় করতে পারি। আমরা বোল্ড বিতে ক্লিক করে বোল্ড করতে পারি, সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারি। অন্যান্য অবজেক্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদের এই প্রপার্টিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ডান দিকে যে সমস্ত উইন্ডো রয়েছে এই সমস্ত উইন্ডো মূলত আমাদের বিভিন্ন ওয়েব পেজ ডিজাইনিংয়ের বিভিন্ন কাজের ক্ষেত্রে এগুলো খুব ইসেনশিয়াল। আমরা ধাপে ধাপে এগুলো আমরা শিখবো, কাজ করতে করতে এগুলো শিখে নিব। এবং অন্যান্য সফটওয়্যার মতোই বিভিন্ন মেনু রয়েছে, মেনুতে বিভিন্ন কমান্ড রয়েছে। আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে এগুলো আমরা দেখে দেখে আমাদের কাজে এগুলো লাগাবো। তো আমরা নেক্সট লেসন থেকে কিভাবে ড্রিমওয়েভারে কাজ করতে হয়, ওয়েব ডিজাইনিং করতে হয় সেটি আমরা পর্যায়ক্রমে দেখাবো।